ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বড় হওয়ার পর তাদের এক একটা বয়সের সাথে এমনভাবে চেঞ্জেস গুলো আসে, একদম নিউবর্ন থেকে শুরু করে 10 ইয়ার্সের ভিতরে যে চেঞ্জগুলো, আসলে এই চেঞ্জগুলো না বাচ্চাদের এনজয় করা উচিত। মানে বাচ্চাদের এই চেঞ্জগুলো আমাদের বাবা মার এনজয় করা উচিত। তাদের এক একটা বয়সের পরিবর্তনের সাথে সাথে তাদের কিছু চাহিদা, তাদের পছন্দের পরিবর্তন, তাদের খেলাধুলা, খেলনার চয়েসের পরিবর্তন, সবকিছুর পরিবর্তনগুলো এত ভিজিবল। কারণ ছোটবেলায় হয়তো বা মার্কেট গেলে, বাহিরে গেলে এমন কিছু ছোট ছোট খেলনা ধরতো, ওগুলা দিতেই হতো, কান্নাকাটি করতো। আবার 2 বছর পর হয়তো বা তাদের ওই খেলনাগুলোর প্রতি একদমই আগ্রহ হারিয়ে তাদের মতন করে গাড়ি চালানো, প্লেন দিয়ে খেলবে, চাকা জাতীয় খেলনাগুলো, সেগুলোর প্রতি তাদের ইন্টারেস্ট আসে, তারা খেলতে শিখে। আবার সেই সময়টা চলে গেলে তাদের আস্তে আস্তে বড় হতে হতে বড়দের জিনিসগুলো, তাদের কিছু অ্যাক্টিভিটিসগুলো এমন এমন থাকে যে তারা যে বড় হচ্ছে সেই পরিবর্তনগুলো আসলেই ভিজিবল আমাদের চোখে। তো ঠিক তেমনই যখন ঈদের বাজার করতে যাই, রনক খুবই আগ্রহ প্রকাশ করে সে আমাদের সাথে যাবে, এবং এর আগেও 2-4 বার গিয়েছিল এরকম বড় বাজার করার সময়। কিন্তু সে তার জিনিসগুলো নিয়ে খুব বিজি থাকতো, যে চকলেট ধরতো, জুস ধরতো। কিন্তু এবার সে নিজ হাতে বাজার করবে, বা বাজারগুলো যেগুলো আমার লিস্টের সেগুলো সে নিজ হাতে ধরে ধরে রাখবে। মানে সে খুব দায়িত্বশীল একটা ভাব দেখাচ্ছিল। মানে হচ্ছে তার ভিতর থেকেই এই খুব সিরিয়াস ছিল যে সে বাজার করবে, সে বাজার করছে, এরকম একটা ইচ্ছা তার ভিতরে কাজ করছিল। যার জন্য আমি সেই ইচ্ছাটা আসলে বাচ্চার থেকে একদমই ডিসকারেজ করিনি। আমি কিন্তু ওকে অনেক এনকারেজ করছিলাম, এবং প্রতিটা জিনিসই সে খুব যত্ন সহকারে নিজ ভাবে এবং খুঁজে খুঁজে রাখছিল। তো আমি ভাবলাম আমার কষ্টটাও কমে গেল, আর হচ্ছে ওর একটা এক্সপিরিয়েন্সও হলো, তার একটি চেঞ্জ আসলো, সে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজের ভিতরেও থাকলো। কারণ এখনের বাচ্চারা কিন্তু ঘরে বসে তাদের পড়াশোনার বাহির মানেই হচ্ছে মোবাইলে গেমস দেখা, এবং খুবই অ্যাডিক্টেড এই গেমসের দিকে, যেটা কিনা মানে স্বীকার না করলেই নয়। সো আমার বাচ্চাও এর থেকে আলাদা কিছু না। তারা কন্টিনিউ দেখা যায় যে মোবাইলের নেশায় একদমই মত্ত থাকে। তো কিন্তু তারা যখন এই টাইপের জিনিসগুলো আগ্রহ প্রকাশ করবে, তাদেরকে কখনোই ডিসকারেজ করবেন না, তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাদের মতন করে নিজ হাতে নেওয়ার দায়িত্বটা শেখানোর, বা ওয়ার্ল্ড বা সোসাইটির যে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো সেগুলোতে অবশ্যই তাদেরকে এনকারেজ করার দিকে নজর রাখবেন। তাহলে কিন্তু তারা নিজেদের দায়িত্বশীলতা বা এভাবেই বড় হতে হতে এভাবে গড়ে উঠবে তারা নিজেরাই। কারণ অবশ্যই আপনারা বাবা মারা যেভাবে পরিচালনা করবেন, বা একটা পরিবার থেকে সে যেরকম পরিচালিত হবে, ওইভাবেই কিন্তু দায়িত্বশীলতাটা অতটুকুই কাজ করবে সেই বাচ্চাটি। আর অবশ্যই বইপত্রে পড়াশোনার শিক্ষা অর্জন তো মাস্ট, কিন্তু তার পাশাপাশি কিছু মৌলিক বিষয় থাকে যেগুলো কিনা সমাজের জন্য বা একটি বিশ্বের জন্য, এই দুনিয়ার জন্য বোঝা স্বরূপ যেন একটা বাচ্চা না হয়। সে যেন নিজের ব্রেন খাটিয়ে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বড় হলে তার নিজেকে নিজে পরিচালনা করার যে ক্ষমতাটা, বা অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা, সম্মানবোধ, অন্যের প্রতি ফরজ বিষয়গুলা, বা সর্বোপরি তার নিজের এবং পরিবার সমাজের দায়িত্বহীনতাটা যেন সে না ভুগে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই একটি বাচ্চা কিন্তু জন্মের জন্য দায়ী নয়, কর্মের জন্যই দায়ী। এবং একটি বাচ্চার বড় হওয়ার সাথে সাথে তার পারিবারিক শিক্ষা থেকেই কিন্তু মেন শিক্ষাটা শুরু হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তার কর্মজীবনে 100% কাজে লাগবে হয়তো, কিন্তু পারিবারিক শিক্ষাটাই কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে, এবং পারিবারিক শিক্ষাটাই তাকে একটি মানসম্মত জীবন, সম্মানের জীবন এবং দায়িত্ববান করে গড়ে তোলার জন্য সবচেয়ে প্রথম। তো যাই হোক, অনেক কথাই হয়ে গেল। তো সেটাই বললাম যে আজকে এই বাজারে ব্লগ করার তেমন কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না, বাট হচ্ছে খুব মজা লাগছিল যে ও এত ইন্সপায়ার হচ্ছিল বা এত মজা করে জিনিসগুলো হ্যান্ডেল করছিল, যে আমি তখন বললাম যে একটু ভিডিও নিয়ে নিই তোমার। আর তার সাথে আপনার সন্তানকে যদি আপনি দায়িত্বশীলতা না শেখান, যখন সে একটা সময় আসবে
তখন কিন্তু সে নিজের দায়িত্ব যখন নিতে পারবে না, সে যখন ভয় পাবে দায়িত্ব দেখলে, সেই জিনিসটা যেমন সমাজের চোখে বোঝা স্বরূপ, একটি বাবা মার জন্য কিন্তু সেটি বোঝা স্বরূপ। আর আমাদের বাংলাদেশের বাবা মারা কিন্তু তখন আমরা নিজেরাই নিজেদের সন্তানকে ধিক্কার জানাতে থাকি। তখন কিন্তু রিয়েলিটিতে আসলে বোঝা যায় যে বাবা মা সন্তান বা পরিবারের সম্পর্কটা শুধু ভালোবাসার মধ্যেই কতটুকু সীমাবদ্ধ থাকে, নাকি দায়িত্বশীলতার ভিতর দিয়েই একটি পারিবারিক জীবন স্বাভাবিকভাবে চলমান রাখাটাই কিন্তু এটিকেই রিয়েলিটি বলে। সো তখন কিন্তু আসলে ভালোবাসাগুলো অনেক ফিকে হয়ে যায়। তখন অনেক আমরাই আমাদের সন্তানকে অনেক দোষারোপ করতে থাকি, অভিযোগ করতে থাকি, সম্পর্কগুলো নষ্ট হতে থাকে। তো আমাদের বাবা মারই অ্যাকচুয়ালি বোঝা উচিত যে একটি সন্তানকে যেন সে বড় হওয়ার পর একটি বয়সে একটি পর্যায়ে পৌঁছানো পর্যন্ত তাদেরকে আমাদের হাতের মুঠোয় রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষাটা পরিপূর্ণভাবে দিয়ে যাওয়া উচিত। কারণ চিরঞ্জীব না, আমরা সারা জীবন বেঁচে থাকবো না। সো আমাদের বাচ্চাদের সার্ভাইভ করতে হবে এই দুনিয়ায়। সো তাদেরকে ডোমিনেট করা যাবে না। তাদেরকে অবহেলার চোখে দেখে বড় করলে তারাই পরবর্তীতে সন্তানরাই তাদের বাবা মাকে অবহেলার চোখে দেখবে। সো ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানটিকেই সবার উচিত প্রসন্ন করা আর উৎসাহের সাথে একটি সন্তানকে বড় করা। সো গাইস, আজকের বাজার যেখান থেকে করলাম সেটি হচ্ছে গিয়ে মিরপুর 14 নম্বর প্রিন্স বাজার থেকে। এখানে আসলে কিন্তু তোমরা এইভাবে আরাম করে বাজার করতে পারবে, আর হচ্ছে প্রত্যেকটা আইটেমই তোমরা এখানে ফ্রেশ ফ্রেশ পেয়ে যাবে। সো হচ্ছে তোমরা যারা রেগুলার আসো তো জানো, আর যারা চেঞ্জ করতে চাচ্ছ বা মিরপুর 13, 14 বা মিরপুরে 10 নম্বরের ভিতর থাকো, তোমরা কিন্তু চলে আসতে পারো মিরপুর এই প্রিন্স বাজারে কেনাকাটা করতে এবং বাজারে সব কিছু কিনে ফেলতে। সো আজকের মতো আল্লাহ হাফিজ।